কনজুরিং ওয়ান মুভিতে এড এবং লরেন ওয়ারেন প্যারানরমাল ইনভেস্টিগেটর অর্থাৎ ডেমোনোলজিস্ট হিসেবে কাজ করে এবং একটি পরিবারকে শয়তানি শক্তির হাত থেকে রক্ষা করে। কনজুরিং টু মুভিতেও এড এবং লরেন ওয়ারেন ডেমোনোলজিস্ট হিসেবে কাজ করবে এবং একটি পরিবারকে শয়তানি শক্তির হাত থেকে রক্ষা করবে। এবার আসি কনজুরিং টু মুভির মূল কাহিনীতে। নিউ ইয়র্কের একটি জায়গার নাম এমিটাভিল, যেখানে এড এবং লরেন ওয়ারেন এবং তাদের একটি টিম মেম্বার ব্রুকে দেখানো হয়। তারা চার্চের অনুমতিক্রমে একটি পরিবারকে শয়তানি শক্তির হাত থেকে রক্ষা করার জন্য ওখানে যায়। লরেন তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জানতে পারে তাদের পরিবারকে কেউ একজন মেরে ফেলেছে এবং লরেন একটি ছোট বাচ্চার আত্মাও দেখতে পায় এবং ওই আত্মার পিছন পিছন গিয়ে সে বেসমেন্টে পৌঁছায় আর সেখানে একটি নানের আত্মা দেখতে পায়। আর ওই নানের আত্মা তাকেও গলা চেপে ধরে এবং এডকে মেরে ফেলতে দেখা যায়। এতে লরেন খুব ভয় পেয়ে যায়। তারপর দেখানো হয় 1977 সালে ইংল্যান্ডের অ্যানফিল্ড নামক জায়গায় পেগি হডসন নামের একটি পরিবারকে, যেখানে পেগি তার 2 মেয়ে জ্যানেট এবং মার্গারেট এবং 2 ছেলে জনি এবং বিলিকে নিয়ে একাই একটি পরিবারে থাকত। পেগির হাজবেন্ডের অন্য কোথাও অ্যাফেয়ার থাকার কারণে তাদেরকে ছেড়ে চলে যায়। তারা খুব অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে, কিন্তু পেগি তার ছেলে মেয়েকে খুব ভালোবাসত এবং তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করত। একদিন রাতে জ্যানেট মার্গারেটকে একটি উইজা বোর্ড দেখায়, যেটা সে তার ফ্রেন্ডের সাথে মিলে বানিয়েছিল। তারপর জ্যানেট আর মার্গারেট দুজন মিলে আত্মার সাথে কথা বলার চেষ্টা করে এবং বিভিন্ন রকম প্রশ্ন করে। জ্যানেট জিজ্ঞেস করেছিল তার বাবা কবে তাদের কাছে ফিরে আসবে, কিন্তু কোনো উত্তর না পেয়ে জ্যানেট উইজা বোর্ডটি তার বেডের নিচে রেখে দেয়। রাত যখন 1:04 তখন জ্যানেটের ঘুম ভেঙে যায় আর সে নিজেকে গ্রাউন্ড ফ্লোরে তাদের লিভিং রুমে দেখতে পায়। এদিকে মার্গারেট দরজায় জোরে জোরে নক করার শব্দ পায়। ঘুম থেকে জেগে সে জ্যানেটকে বিছানায় দেখতে পায় না। তারপর জ্যানেট ভেবে দরজা ওপেন করে কাউকে দেখে না সে, আর চিন্তা করতে থাকে জ্যানেট যদি বাইরে যায় তো ভেতর থেকে দরজা কে লক করেছে। কিছুক্ষণ পর জ্যানেট উপরে আসে আর তার রুমে চলে যায়। এরপর দেখানো হয় এড এবং লরেন ওয়ারেন একটি টিভি অনুষ্ঠানে ইন্টারভিউ দিচ্ছিল, যেখানে থাকা একজন ডাক্তার তাদেরকে ফেক বলে ইনসাল্ট করে। এতে এড রেগে যায় এবং সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় জ্যানেট তার ছোট ভাই বিলিকে নিয়ে একটি ক্রকডম্যান মিউজিক টয় দিয়ে স্পষ্টভাবে কথা বলানোর প্র্যাকটিস করাচ্ছিল বিলিকে, কারণ বিলি ছিল স্ট্রেমার অর্থাৎ তোতলা। সেদিন রাতে জ্যানেট আর মার্গারেট যখন ঘুমাচ্ছিল তখন মার্গারেট কোনো কিছুর আওয়াজ শুনতে পায় এবং জেগে যায়। মার্গারেট দেখে জ্যানেট কারোর সাথে কথা বলছে। কথা বলার আওয়াজ শুনে মনে হচ্ছিল জ্যানেট কোনো একজন বয়স্ক লোকের সাথে কথা বলছিল, আর লোকটি বলছিল এই বাড়িটি তার এবং বিলিকে মেরে ফেলারও হুমকি দেয়। কিন্তু এসবের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার ছিল জ্যানেট নিজেই 2টি ভয়েসে কথা বলছিল। মার্গারেট কিছুটা অবাক হয় এবং জ্যানেটকে আবার বিছানায় শুইয়ে দেয় এবং নিজেও শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পর জ্যানেট মার্গারেটের বিছানার পাশে দাঁড়িয়ে ঘরের এক কোণে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, বিলির কাছ থেকে দূরে থাকো আর আমাদেরকে একা ছেড়ে দাও। ওই দিন রাতে বিলি যখন কিচেন রুম থেকে পানি খেয়ে নিজের রুমে যাচ্ছিল তখন সোফায় কাউকে বসে থাকতে দেখে। তারপর বিলি যখন তার রুমে যাচ্ছিল একটি খেলনা গাড়ি তার পায়ে ধাক্কা লাগে আর সেটা সে নিজের টেন্টের মধ্যে রেখে দেয়। বিলি যখন বিছানায় ঘুমোতে যায় তখন সে দেখতে পায় গাড়িটি একাই চলতে চলতে তার রুমে দরজার সামনে চলে এসেছে। সে গাড়িটিকে আবার টেন্টের ভিতর পাঠিয়ে দেয়। গাড়িটি আবার চলে আসে। এটা দেখে সে খুব ভয় পায় এবং চিৎকার করতে করতে তার মায়ের রুমে চলে যায়। বিলি তার মাকে সবকিছু বলে। তারপর পেগি টেন্টের কাছে যায় এবং টেন্টের ভিতর খুঁজে দেখে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যে পেগি কোনো কিছুর শব্দ শুনতে পায়। শব্দকে অনুসরণ করে লিভিং রুমে যায়। সেখানে গিয়ে খুব অবাক হয়ে যায়। পেগি দেখে তার মেয়ে জ্যানেট সোফায় বসে আছে।
জেনেট তার মা পেগিকে জানায় সে হয়তো ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। পেগি জেনেটের কপালে হাত দিয়ে দেখে জেনেটের গায়ে অনেক জ্বর। তাই পেগি জেনেটকে বলে পরের দিন স্কুলে না যেতে। পরের দিন যখন জেনেট সোফায় বসে টিভি দেখতেছিল, হঠাৎই চ্যানেল পরিবর্তন হতে থাকে। তার কিছু সময়ের মধ্যে রিমোটও গায়েব হয়ে যায়। জেনেট রিমোটটিকে খুঁজতে থাকে। তারই মধ্যে জেনেটের মায়ের কল আসে। জেনেট যখন তার মায়ের সাথে কথা বলে তখন তার চোখ পড়ে সোফায়, আর সেখানে সে রিমোটটিকেও দেখতে পায়। এটা দেখে জেনেট ভয় পেয়ে যায়। তারপর সোফা থেকে রিমোটটি নিয়ে সে আবার টিভি দেখতে থাকে। এবার টিভির সিগন্যাল চলে যায়, আর জেনেট দেখতে পায় একজন বয়স্ক লোক রিমোট নিয়ে সোফায় বসে আছে। পিছন ফিরে সে কাউকে দেখতে পায় না এবং জেনেট খুব ভয় পায়। আর বয়স্ক লোকটি জেনেটের পিছনে এসে চিৎকার করে বলতে থাকে, এটা আমার বাড়ি। তখন জেনেট খুব ভয় পায় আর ছিটকে নিচে পড়ে যায়। তারপর দেখানো হয় ওয়ারেন হাউস, যেখানে এড তার অফিসে বসে একটি পেন্টিং বানাচ্ছে। সেখানে লরেনও আসে। এড লরেনকে বলে সে একটি স্বপ্ন দেখেছে, আর স্বপ্নটি তার কাছে এতটাই বাস্তব মনে হয়েছিল যে কারণে সে ছবি আঁকতে বাধ্য হয়। লরেন ছবিটি দেখেই বুঝে ফেলে যে এটি সেই ডিমন না যেটি লরেনকেও তার ভিশনের মাধ্যমে অনেকবার হুমকি দিয়েছিল যে এডকে মেরে ফেলবে। লরেন বুঝতে পারে ভিশনটির মানে হচ্ছে তাদের প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে করতে হয়তো লরেন একদিন এডকে হারিয়ে ফেলতে পারে। তাই লরেনকে এসব থেকে দূরে থাকতে হবে। এসব ভেবে লরেন অনেক চিন্তায় পড়ে যায় এবং সে এডকে বলে তারা আর প্যারানরমাল কেস নিয়ে কাজ করবে না। এরপর দেখানো হয় জেনেট আর মার্গারেটের রুমকে, যেখানে জেনেট তার হাত দড়ি দিয়ে বেডের সাথে বেঁধে নিচ্ছে, যেন রাতে ঘুমালে সে অন্য কোথাও চলে না যায়। জেনেটকে মাঝরাতে কেউ বেড থেকে ফেলে দেয়। এতে জেনেটের ঘুম ভেঙে যায় আর সে দরজায় নক করার শব্দ শুনতে পায়। কিন্তু দরজা খুলে সে কাউকে দেখতে পায় না এবং সে দেখে সোফাটি একাই দুলছে। এসব দেখে জেনেট ভয় পায় আর নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করে। কিন্তু দরজাটি আবার নিজে থেকে খুলে যায় আর জেনেট তার কাছে কারো আসার শব্দ শুনতে পায়। জেনেট খুব ভয় পেতে থাকে। হঠাৎই কেউ তার ঘাড়ে কামড় দেয়। জেনেট ব্যথায় চিৎকার করে ওঠে। সে আওয়াজ শুনে মার্গারেট ঘুম থেকে জেগে যায়। আর তখনই তাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা, যা আসলেই ভয় পাওয়ার মতো। তাদের ঘাড় দুটি খুব জোরে জোরে দুলছিল। তারপর জেনেট আর মার্গারেটের জোরে চিৎকার করতে থাকে আর দৌড়ে তাদের মা পেগির কাছে চলে যায়। পেগি তাদের রুমকে চেক করতে এসে জেনেটের বেডের নিচে উইজা বোর্ডটি দেখতে পায় আর সেটি ছিঁড়ে ফেলে আর তাদেরকে বলতে থাকে এটার জন্যই তাদের উল্টাপাল্টা চিন্তা আসছে মাথায়। কিন্তু সেই সময়ে তাদের চোখের সামনে টেবিল দিয়ে দরজাটি বন্ধ হয়ে যায়। এতে তারা খুব ভয় পায় আর সবাই দৌড়ে তাদের প্রতিবেশী বিগ নটিংহামদের বাসায় চলে যায়। সেখানে পেগি তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা প্রতিবেশীকে বলে। সবকিছু শুনে বিগ পুলিশকে ইনফর্ম করে। পুলিশ যখন চেক করার জন্য বাসায় আসে তখন দেয়ালে কিছু শব্দ শুনতে পায়। লেডি পুলিশটি যখন চেয়ারের মাধ্যমে দেখতে যায় শব্দ কোথা থেকে আসছে, তখন চেয়ারটি নিজে থেকে নড়তে থাকে এবং চেয়ারটিকে যেখান থেকে আনা হয়েছিল সেখানে চলে যায়। এসব দেখে পুলিশ সেই বাড়ি থেকে চলে যায় আর পেগিকে বলে এটা তারা সমাধান করতে পারবে না এবং তারা যেন চার্চের সাহায্য নেয়। জুডি আর লরেনকে দেখানো হয়, যেখানে লরেন তার ভিশনের মাধ্যমে ডিমন নানকে দেখতে পায় আর ওই ডিমন নান এবারও তাকে ভয় দেখায় আর লরেন তার নাম জিজ্ঞেস করে। আর জুডি দেখতে পায় লরেন তার বাইবেলের পৃষ্ঠায় কলম দিয়ে চিরতে থাকে। লরেন আবার জিজ্ঞেস করে তুমি কি চাও? তখন ডিমন নান এডকে দেখায়। তখন লরেন খুব ঘাবড়ে যায়। একজন রিপোর্টার পেগিকে বলে তার মেয়ে জেনেট আর মার্গারেটের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউর সময় একজন সাংবাদিক বলে এখানে যদি কোনো আত্মা থেকে থাকে তবে আমাদেরকে সাড়া দিন। তখনই জেনেটের আওয়াজ পাল্টে যায় আর সে একটি বৃদ্ধ লোকের কণ্ঠে
কথা বলতে থাকে। সে বলতে থাকে তার নাম উইলকিন্স। সে অন্ধ ছিল। তার ব্রেইন হ্যামোরেজের জন্য ওই কর্নারে থাকা সোফায় কাতরাতে কাতরাতে মারা যায়। আর সে এটাও বলে হডসন ফ্যামিলির আর্তনাদ শুনে সে পৈশাচিক আনন্দ পায়। এসব শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় এবং সাংবাদিক সবকিছু রেকর্ড করে আর তাদের সাহায্য করার কথা বলে। অপরদিকে তাদের সাথে আসা অ্যান্ট্রিয়া গ্রেগরি নামক একজন লেকচারার জেনেটের সবকিছু ড্রামা মনে করে। এদিকে পেগি তার বাচ্চাদের নিয়ে প্রতিবেশীর বাসায় ঘুমোচ্ছিল। মাঝরাতে ক্রোকোড ম্যান জেনেটের উপর অ্যাটাক করে এবং তার উপর হাবি হয়ে যায়। তখন জেনেটের ভিতরে থাকা ক্রোকোড ম্যান ভিকের বাসার সবকিছু ভাঙচুর করতে থাকে আর সবাইকে ভয় দেখায়। হঠাৎই জেনেট অজ্ঞান হয়ে যায় আর তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। এখানে আরও একটি রহস্য জানা যায় যে বুড়ো লোকটির আত্মা ছাড়াও ক্রোকোড ম্যানের আত্মা ওই বাড়িতে ছিল। তারপর দেখানো হয় চার্চের ফাদার এড লরেন ওয়ারেনকে রিপোর্টারের করা রেকর্ডিং শোনাচ্ছে আর তাদেরকে বলে তারা যেন ইংল্যান্ডে গিয়ে এসব কিছুর সত্যতা যাচাই করে আর জেনেটের পরিবারকে সাহায্য করে। কিন্তু লরেন তার ভিশনের কারণে সেখানে যেতে রাজি হয় না। সে এডকে খুব ভালোবাসে, তাই এডকে সে হারাতে চায় না। লরেন তখন এডকে ডিমন নানের কথা বলে আর তার ভিশনে দেখা সবকিছু শুনে এড কিছুটা ঘাবড়ে গেলেও পরবর্তীতে লরেনকে বুঝিয়ে বলে আর লরেনও রাজি হয় এবং তারা লন্ডনে যায় পেগির সাথে দেখা করে। কিছু সময় পর পেগি তাদেরকে জেনেটের রুমে নিয়ে যায় আর বলে এসব ক্রস রুমে লাগানো হয়েছে শয়তানটির প্রভাব কিছুটা কমানোর জন্য আর তাদের সকল প্রতিবেশী তাদেরকে সবগুলো ক্রস দিয়েছে। পেগি তাদেরকে আরও বলে ক্রস লাগানোর পরে এই রুম থেকে অনেক আওয়াজ আসে, তাই রুমটি তালাবদ্ধ করে রাখে। পেগি সেই সোফাটিও দেখায়। অন্যদিকে জেনেট তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা লরেনকে বলে। তারপর এড ও লরেন জেনেটকে সেই সোফায় বসায় শয়তান আত্মার সাথে কন্ট্যাক্ট করার জন্য এবং প্রিপারেশন নেয় সবকিছু রেকর্ড করার জন্য। তখন জেনেট সবাইকে বলে সবাই যেন উল্টো দিকে ঘুরে, তাহলে আত্মা কথা বলবে। সবাই উল্টো দিকে ঘুরে আর এড শয়তানটির সাথে কথা বলে। সেদিন রাতে লরেন এডকে বলে সে এই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি ফিল করতে পারছে না। এরপর দেখা যায় জেনেট লিভিং রুমের সিলিংয়ে আটকে আছে আর সোফায় বসে আছে বৃদ্ধ লোকটির আত্মা। তারপর হঠাৎই শয়তান আত্মা জেনেটকে সেই লক করা রুমে নিয়ে গিয়ে তাকে মারার চেষ্টা করে আর রুমের সব ক্রসগুলো উল্টো হয়ে যায়। জেনেটের চিৎকারে পেগি জেগে যায় আর দরজার ফাঁকে শয়তান আত্মাকে দেখতে পায়। এড ও লরেনও সেখানে আসে। চাবির মাধ্যমে দরজার তালা খুলে জেনেটকে উদ্ধার করে, কিন্তু তারা শয়তানটিকে দেখতে পায় না। তবে লরেন একটি ক্রসকে নড়তে দেখে। লরেন ওই পরিবারের সব কথা বিশ্বাস করে। তারপর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রেকর্ড করার জন্য বাড়িতে ক্যামেরা লাগানো হয়। এড পেগিকে সাহায্য করার জন্য বাড়ির বেসমেন্টে যায় এবং পানির পাইপ ঠিক করতে থাকে, কিন্তু পেগি কাউকে দেখতে পায়। এড যখন পেগির ডাক শুনে পিছনে ফিরে কিছুই দেখতে পায় না। তৎক্ষণাৎই শয়তানটি পেগিকে আক্রমণ করে আর তার হাতে কামড় বসিয়ে দেয়। অপরদিকে জেনেট কিচেন রুমে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে সেখানে শয়তানটির উপস্থিতি টের পায়। জনি যখন শয়তানটির মোকাবেলা করতে যায় তখন জেনেট জনিকে যেতে নিষেধ করে, কিন্তু জনি কিচেনে যায় আর জেনেটও সেখানে চলে যায়, কারণ আত্মাটি জেনেটের শরীরে ভর করে রাখে। বাচ্চাদের চিৎকার শুনে সবাই কিচেনের দিকে আসে, কিন্তু হঠাৎই কিচেনের দরজা বন্ধ হয়ে যায়। জিনিসপত্র ভাঙচুর শুরু হয়ে যায়। এড অনেক চেষ্টা করে জনিকে উদ্ধার করে আর জেনেটকে একটি ক্যাবিনেটে খুঁজে পায়। তখন সেখানে আনিতা আসে এবং সবাইকে একটি ভিডিও দেখায়, যেখানে দেখা যায় জেনেট নিজেই সবকিছু ভাঙচুর করছিল। ভিডিওটা দেখিয়ে আনিতা সবাইকে বলে জেনেট ড্রামা করছে আর পেগিও এসবে যুক্ত। এটা শুনে পেগি খুব রেগে যায় আর সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলে। এড এবং লরেনও সেখান থেকে চলে যায়।
মার্গারেট জেনেটকে জিজ্ঞেস করে কেন সে এমন করেছিল। তখন জেনেট বলে শয়তানটি এসব করতে বাধ্য করেছে। যদি সে এসব না করে তাহলে সবাইকে মেরে ফেলার ভয় দেখিয়েছে। এড এবং লরেন যখন চলে যাচ্ছিল হঠাৎ তাদের এটা মনে হলো যে জেনেট যদি নাটক করে তাহলে ওই জায়গাতে কেন ভাঙচুর করেছে যেখানে ক্যামেরা লাগানো ছিল। তারপর তারা তাদের রেকর্ডিংগুলো শুনতে থাকে এবং উইলের একটি মেসেজ শুনতে পায় যেখানে উইল বলছে আমাকে সাহায্য করো, এটি আমাকে যেতে দিচ্ছে না। সেই সময় লরেন তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে দেখতে পায় উইল মানুষরূপে তার সোফায় বসে আছে এবং লরেনকে বলে সে এখানে এসেছে তার পরিবারকে দেখতে যারা এখন এখানে থাকে না, কিন্তু শয়তান আত্মাটি তাকে যেতে দিচ্ছে না হরসং পরিবারকে ভয় দেখানোর জন্য। লরেন শয়তানটির ব্যাপারে উইলকে জিজ্ঞেস করলে সে লরেনকে সেই শয়তানটিকে হারানো হিন্টস দেয়, আর সেই মুহূর্তেই শয়তান নান উইলকে আক্রমণ করে আর লরেন তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর লরেন বুঝে সবকিছুর পিছনে ওই ডিমন নান আর উইল এবং ক্রোকোডম্যান একটি মাধ্যম ছিল মাত্র, যাদের দ্বারা সবাইকে বোকা বানাচ্ছে যেন কেউ তাকে কাবু করতে না পারে। শয়তানটি জেনেটকে পুরোপুরি ভর করে ফেলে এবং মার্গারেটকেও আক্রমণ করে। পেগি তখন মার্গারেট, জনি, বিলিকে বাইরে রেখে জেনেটকে উদ্ধার করতে যায়, কিন্তু দরজাটি একাই বন্ধ হয়ে যায়। তখন বিগ এড ও লরেনকে নিয়ে সেখানে আসে, কিন্তু কোনোভাবেই কেউ ভিতরে যেতে পারতেছিল না। আর তারা উইলের দেওয়া হিন্টসের মাধ্যমে জানতে পারে ডিমনকে কাবু করার জন্য তার নাম জানতে হবে। এদিকে সবাই যখন চেষ্টা করে দরজা খুলতে পারেনি তখন এড বেসমেন্টের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। লরেন এডের পিছন পিছন যায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। লরেন এডকে একা যেতে নিষেধ করে কারণ এড একা শয়তানটির সাথে পারবে না, কিন্তু দেরি হলে ডিমন নান জেনেটের ক্ষতি করবে ভেবে এড চলে যায়। আর তখনই গ্যাস লাইনের পাইপ ভেঙে এডের চোখে এসে লাগে, ফলে এড সবকিছু ঝাপসা দেখতে শুরু করে। এদিকে লরেন এডের জন্য কান্না করতে থাকে। অন্যদিকে এড একটি আওয়াজ শুনতে পায়, ওই আওয়াজকে অনুসরণ করে সেদিকে যেতে থাকে। এখানে দ্য ক্রোকোডম্যান এডকে অ্যাটাক করে। এদিকে লরেনের মনে পড়ে সে তার ভিশনের মাধ্যমে শয়তানটির নাম তার বাইবেলে লিখেছিল। লরেন তার বাইবেল খুলে জানতে পারে শয়তানটির নাম বালাক। আর তখনই বাজ পড়ে একটি গাছ ভেঙে যায়, যেটা ছিল হুবহু লরেনের ভিশনে দেখা সেই গাছটি যেটির দ্বারা এড মারা যায়। এদিকে এড ক্রোকোডম্যানের হাত থেকে বেঁচে জেনেটের ঘরে প্রবেশ করে। এড দেখতে পায় বালাক জেনেটকে উইন্ডো দিয়ে ফেলে হত্যা করতে যাচ্ছিল। জেনেট যখন উইন্ডো থেকে লাফ দেয় তখনই এড তাকে ধরে ফেলে। দুজনেই যখন পড়ে যাইতে থাকে তখন এড জানালার পর্দাটি এক হাত ধরে ঝুলে পড়ে, যেটা আস্তে আস্তে খুলে যেতে থাকে। ততক্ষণে লরেনও সেখানে আসে আর ঘরের একটি কর্নারে বালাককে দেখতে পায় যে এসব কিছু করছিল। লরেন যখন এডকে বাঁচাতে যাবে সেই মুহূর্তে বালাক তাকে অ্যাটাক করে। লরেন তখন বালাকের নাম উচ্চারণ করে আর মন্ত্র পড়তে থাকে, আর এতে করে বালাক দুর্বল হয়ে পড়ে। অবশেষে নিজের আসল রূপে ফিরে এসে ফেরে যেতে বাধ্য হয়। এরপর লরেন দুজনকে টেনে ভিতরে নিয়ে আসে। এডও জেনেট বেঁচে যায়। বালাক চলে যাওয়ার পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। পেগি এবং জেনেট এড এবং লরেনকে ধন্যবাদ জানায়।